আই লাভ ইউ। আপু আমাকে বলতেছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ তোমাকে বলতেছি। আর এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো? সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে। ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘুরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। তাদের আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? এমন তো ইগনোর করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই ঠুটকাটেমি স্বভাবের জন্য ভার্সিটি সবাই তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলিনি, আমি সবসময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? এই যে লাস্ট সেমিস্টারে তুই যে এক্সামের সময় নকল বিক্রি করে একটা বাইক কিনছিস, সেটা নিয়ে কখনো কিছু বলছি? এই তো আইসে তো একটা ব্যাট বাজ দিয়ে দিলি, এজন্য তো তোর সাথে কেউ কথা বলতেছে না। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না, আর এজন্যই ভার্সিটি কেউ ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোন ছেলে ভার্সিটিতে আছে না? ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে। হ্যালো, জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। গাধা বাচ্চা নাম্বারটা দিত। আই কি সমস্যা, ওনাকে এভাবে মারতেছেন কেন? বড় স্যারের আদেশ, কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায় তার চোখ যেন তুলে নেওয়া হয়। আপনারা এখান থেকে বের হয়ে যান, জাস্ট বের হয়ে যান। বড় স্যার আপনাকে রেখে যেতে নিষেধ করেছে। আপনার বড় স্যারকে গিয়ে বলবেন আমি আপনাদেরকে বের করে দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কি আপনি? কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাব। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেন এভাবে কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা? না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আসলে ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বামাতের খেল। কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে এই 4 দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। একটা রাস্তা খেয়ে আমার মেয়েকে প্রপোজ করবে, ওকে মেরে যে হাত পা ভেঙে দেয়নি, এটা ওর কপাল। হ্যাঁ, ঠিক এই কারণে তোমার বডিগার্ডদেরকে আমার সাথে যেতে নিষেধ করেছি। আর তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে জব অফ করে দিব, নিজেকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে ফেলবো। ইসটা কি রেন ভাই? হ্যাঁ, রাত বেরোতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানোই যায় না। ওই হাসাহাসি করলাম না, কেসটা আমি একটু বুঝতেছি। তার নারী ঘটিত বিষয় মানুষ লাভ কেস, তাই না? না না না, না, ভাই তেমন কিছু না। ওই আসলে হয়েছে কি, ওই ভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি, ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছিল। ও আচ্ছা, লেখাপড়ার বিষয় কথা। না, এটা ভালো, তবে প্রেম ভালোবাসা কিন্তু ভালো না। প্রেম মানুষকে ধ্বংস করে দেয়, যেমন আমার করছিল। কি বলেন? আপনার রিলেশন ছিল তো আপনার ব্রেকআপ কেন হয়েছিল? মেয়ে মানুষ ভালো না, এরা জিনবুতের চেয়েও জঘন্য। একবার ভর করলে ওজা কবিরাজও সারাইতে পারে না। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন তো একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখনো তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। অর্ধেক তোর এই নিয়ে আমাকে একটা রিভেন্স নেওয়া লাগবে ওর পর। রিভেন্স বলতে? রিভেন্স বুঝতেছিস না? তুই ওর কারণে মার খাইছস, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া ভার্সিটিতে আসে,
যে কোনো ভাবে হোক তুই ওকে ভার্সিটি থেকে বাইর করবি, বাকিটা আমরা দেখবি। আপনি এইখানে কেন আমাকে ডেকেছেন? কি এলো রেন ভাই, আপনি এরকম সিল্লাসিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই, আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। 1 সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। ওয়াশরুমের রানে একজনের প্রতিচ্ছবি দেখছি, আমি ড্যাম শিওর সেটা আমি না। আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়। কি কোন রেন ভাই, আপনার উপরে কি কোনো জিন পরে ছায়া নামলো নাকি? স্বপ্ন দেখে একটা লোককে বেশ কয়েকজন মানুষ মিলে ধাওয়া করছে, তারপর তাকে হাতুড়িতে বাড়ি মেরে ফেলে। আর কি? আর কিছু না ভাই, বাদ দেন। আমার কেন জানি মনে হচ্ছে আমার প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির জন্য এইসব কিছু হচ্ছে। তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো কাপসি করবো না, এলাকায় কারো বাপের বলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির বলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, বুঝেন না, আস্তে করে বামা দিয়া চামেলা চিবা হেলা। তুমি এটা কি করলা? হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি 80টা দিচ্ছেন, আবার দেন তো দেই। কি এই যে 80টা ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানের তে চাঁদ একদম খোয়া পড়ছে। ভিডিও করবেন? হ্যাঁ করো করো প্লিজ। আর ধর কল আসছে। হ্যাঁ বলো, কি মাইশা আসছে? এতদিন বলার পরেও এখন আসতেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। তুমি ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করো, আমি একটু পর বাসা আসতেছি। দিয়ে বামে ক্র্যাক ওই যে ওইটা করো, মজা লাগতেছে। কই না তো, কই কি কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো, কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। উফ, ধ্যাৎ, কি করতেছিলাম আমি? কিছু না, চলো উঠি। কি করতেছেন? মালান সাহেব দেন। তোর ভিতরে একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি। উল্টাপাল্টা কালো ছায়া মানে? হ্যাঁ, আমি কয়েকদিন যাবো তো মেন্টাল ডিস্টার্ব, ঠিক? তারপরে এই না যে উনি আমার সাথে যাতে বিহেভ করবেন। রেহান ভাই আমি রেহান না, আমি কবির। এই তুই এবার কি করছিস? তুই এবার কি করবি? তোর মতো হুজুর আমার একটা পশম ছিঁড়তে পারবি না। রেহানের ভিতরে আমি মুড়ি খাই। শালা, এই তুই কি আমার শালা না সম্বন্ধী না? তুই আমার খালো লাগস যে তোর আমি কমু? শালা লো কোয়ালিটির আর মুভির ফ্লপ হুজুর। হ্যাঁ, আমার বয়ান দিতে আইসস? যা বা। আমারে কিচ্ছুই করতে পারবি না, আমি মাওলানা বায়েজিদ আল কাশেম। কিছু করতে পারো না। এই তোর 6 বছরের নাতনি আছে না? ধর, তোর বাসায় তোর 6 বছরের নাতনি খেলতে গিয়া যদি আলমারির চিপায় পইরা যদি কৃষ্ট হইয়া যায়, তারপর তুই তখন কি করবি? তোর মায়েরা বাসায় আছে না? ধর, তোর মাই আর তোর বউ রান্নাঘরে রান্না করতে গিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া দাও করে চলে গেল গা। তখন তুই কি কর? ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে নিজের এগিয়ে বাঁচা। যা। মুক্তার ভাই, আরে কি হচ্ছে আপনার? শুনছেন কেন? মুক্তার ভাই, দেন কবির ভাই। আরে কবির ভাই, আমি এই জায়গায় থাকবো না কবির ভাই, আমি আজকে গ্রামে চলে যাবো কবির ভাই। মুক্তার ভাই, আই এম রিয়েলি সিরিয়াস, সত্যি কথা বলতেছি। আমি জানি তোমার কাছে এটা ফান মনে হবে, বাট এটা ফান না। আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ, ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। মানে আরে ক্রেজি রেহান আসছে। ভূত কিভাবে ভর করে? বলতেছিল ওই দিন ওই যে কি যেন চামে দিয়া বামে চিপা দিয়া আবার কি যেন বলছিল, আমাকে তো মজাই লাগছিল। আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ এগুলো আমি বলছি? হ্যাঁ। কি বলতে চাই সব? আমি এগুলো কেন বলবো? আমি কিভাবে কথা বলি? এইভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। নিজে সেদিন আমাকে এগুলো শিখে এখন আবার বলতেছো সে নাকি বলে নাই। আমার ভিতরে যে থাকে তার সাথে তুমি কথা বলছো।
রেহান, স্টপ টকিং ননসেন্স। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। এখন একটু ঘুরি। বিকেলে এসছে আমাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। এটার একটা ব্যবস্থা করো। এই কবির, ভাই আপনারা শুধু শুধু কবির কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না ভাই, প্লিজ আমাকে আর মারেন, আমাকে যেতে দেন। এই তুই কি ভাবছস বেশ বদলা এলে তোরা আমি চিনবো না? হ্যাঁ, তুই কবির স্বীকার কর। এই কবির হিসাব বাদ দে, কবির হিসাব আগেই ক্লোজ হয়ে গেছে। আরে রাখ, আমি 100% শিওর হয় কবির, কিন্তু শালার এত মারলাম তারপর স্বীকার করাইতে পারলাম না। এই স্বীকার কর তুই কবির। রেহানের হিসাব শেষ হলেও কবিরের হিসাব তো এখনো বাকি আছে। দেখছস কইছি না ওই কবির। কবির ভাই, ভাই প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করিনি, যা করছো ওরা করছো। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। ভালোবাসার প্রতিশোধের লেগা এইসব কিছু করছি। এবার আমাকে জানে না আমি কে। আমাকে মাফ করে দিও কবির, আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। কবির চলে গেছে। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? আমার বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল, এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। কবিরের মতো মৃত্যুর পরেও ভালোবেসে যাব।